হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে WWE রিসেন্ট যে ইভেন্টটা হয়েছে মানডে নাইট র, সেখানে যে ম্যাচ আর ম্যাচ কার্ডসগুলো রয়েছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। জেউসোর এপিক এন্ট্রির জন্য অডিয়েন্স থেকে কমেন্টেটর সবাই কিন্তু তার সাথে এঙ্গেজড হয়ে যায় এবং তার ইট ওয়ার্ডে কিন্তু সবাই এনজয় করতে দেখা যায়। যেখানে ল্যাডার ম্যাচে সে কোয়ালিফাই করে এবং যে ছজন রয়েছে, টোটাল ছজন তারা কম্পিট করবে মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টের জন্য। সেখানে আন্ডারডে, কার্মেলো হেইস, চাদ গ্যাবেল, সেখানে রয়েছে জে উসো, ড্রু ম্যাকেন্টায়ারের কিন্তু যে ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ, সেখানে ড্রু ম্যাকেন্টায়ার, সেমাস ভার্সেস ড্র্যাগনফ, এদের তিনজনের ম্যাচও হয়েছে, যেখানে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার সে উইনার হয়েছে এবং ড্রু ম্যাকেন্টায়ার সে কিন্তু কোয়ালিফাই করেছে এবং তার ম্যাচটাও কিন্তু অসাধারণ ছিল এবং সেমাসের সাথে তার একটা ভালো ফ্রেন্ডশিপ, সেখান থেকে ইমোশনাল বন্ডিং থেকে ইমোশনাল ফাইটিং, সেটাও কিন্তু একটা অন্যরকম দর্শকদের কাছে লেগেছে। আর দুজন পাওয়ারফুল অ্যাথলিটসদের মাঝে ড্র্যাগনফ সেও কিন্তু এক্সপিরিয়েন্স, কিন্তু তাদের দুজনের মাঝে তাকে কিন্তু অনেকটাই মনে হচ্ছিল স্যান্ডউইচড হয়ে গেছে, বাট সে যথেষ্ট ভালো কমপ্লিট করে যায় এবং তাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও ড্রু ম্যাকেন্টায়ার সত্যি মানে তার পারফরমেন্সটা নেক্সট লেভেল ছিল এবং যেহেতু ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে তার হোম টাউনে সে কিন্তু জিততে পারেনি টাইটেলটা ডেমিয়ান প্রিস্টকে ডিফিট করে, যদিও অন্যতম কারণ ছিল সেখানে সিএম পাঙ্কের একটা পয়েন্ট অফ ভিউ ছিল। তো তার সেই ইগোটা এখনও রয়েছে এবং তার সেই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু এই ম্যাচে দেখা গেছে। মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে তার কিন্তু একটা অ্যাগ্রেসিভ পারফরমেন্স কিন্তু আশা করা যাচ্ছে। টাইটেলের প্রতিও সে যে অনেক দৃঢ় প্রতিজ্ঞ সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আজকেবেল কিন্তু অন্যদিকে দেখতে গেলে সেও কিন্তু একটা ভালো কম্পিট করে এসেছে ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে কিন্তু তার জেতার কোনো পসিবিলিটি ছিল না। ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিডকে সে কিন্তু ডিফিট করে সে কোয়ালিফাই করে ল্যাডার ম্যাচের জন্য এবং পুরো অডিয়েন্স তো অবভিয়াসলি সবাই সারপ্রাইজড হয়ে গেছে যে চাঁদ গ্যাবেল কী করে করলো। সেটা অবাক হওয়ার মতোই একটা ম্যাজিক্যাল মুমেন্ট যে উসোর কাছে সে দাবি করে এবং যে উসো সে বলে ইট, এটাই কিন্তু আলটিমেট। তো সেখানে যে উসোর মানি ইন দ্য ব্যাংক যে উসো নাকি মাস্টার ইন দ্য ব্যাংক চাঁদ গ্যাবেল, সেটারই কিন্তু দুজনের মধ্যে ক্ল্যাশ হয় এবং একটা চিলিং এন্ট্রি মানে ইন্ট্রোতেই দেখা যায় এবং সেই অ্যাম্বিয়েন্সটা একটা ভুতুরে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। তো পরবর্তীতে তারা কি টাইটেলের ওপর তাদের ডমিনেটিভ বিহেভিয়ার দেখা যাবে নাকি তারা ইভেন্টে এসে কোনো কম্পিট করবে, সেটাই কিন্তু এখন দেখেন। তাদের আসার এই উদ্দেশ্যটা এখনও কিন্তু দর্শকদের কাছে আনডিফাইন্ড। তারা কি কম্পিট করতে এসছে নাকি অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস, সেটাও কিন্তু এখনও ক্লিয়ার নয়। তো ইভেন্টে আরও ইন্টারেস্টিং ম্যাচ দেখা গেছে, সেখানে লিভ মর্গান উমেন্স ওয়ার্ল্ড টাইটেলটা সে ডিফেন্ড করবেন জেলিনা ভেগার এগেনস্টে। এছাড়াও রোমান রেঞ্জের পিতা, তার একটা প্রোমো, একটা রেসপেক্ট, তাকে ট্রিবিউট করে একটা প্রোমো কিন্তু দেখানো হয়। রেসলিংয়ের এত বছরের কেরিয়ার এবং লেগাসি সেই সম্পর্কে এবং তাদের সবাই জড়িয়ে আছে রেসলিংয়ের সাথে এবং তাদের অবদান সেগুলোও কিন্তু দেখানো হয়। উমেন্স একটা ট্রিপল থ্রেট ম্যাচও দেখা যায়, যেখানে ইভি নীল, জোই স্টার্ক আজ ডাকোটা কাই, তাদের মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাইং ম্যাচও দেখা যায়। এছাড়াও জেভিয়ার উড আর কেরিয়ন ক্রসের ম্যাচ হয়। তাছাড়াও হয় ডমিনিক আর রে মিস্টেরিওর ব্যাটেল। লিভ মর্গান কি আদৌ জাজমেন্টের মেম্বার হয়ে গেছে? দেখে তো তাই মনে হচ্ছে। ডমিনিক জাজমেন্টের যে কোনো ম্যাচে হোক বা ডমিনিকের সিঙ্গেল কোনো ম্যাচ হোক, সেখানে লিভ মর্গানের উপস্থিত কিন্তু ধরে রাখাই যায় এবং লিভ মর্গান সে কিন্তু ডমিনিকের উপস্থিতি সেও কিন্তু এনজয় করে এবং তার সব জ্যাকেট এবং তার টাইটেল সব মানে সে ধরেই নিয়েছে, সে জাজমেন্টে তাকে অ্যাকসেপ্ট অ্যাজ আ মেম্বার করে নেয়। যেখানে রিয়া রিপ্লের সাথে লিভ মর্গানের কিন্তু অনেক একটা ক্ল্যাশ চলছিল অনেক বড় টাইটেল নিয়ে। লিভ মর্গান ইনজিওর্ডও হয়, যেখানে লিভ মর্গান রিয়া রিপ্লের অ্যাটাক দ্বারা ইনজিওর্ডও হয় এবং তাকে ব্রেকও নিতে হয়, হসপিটালাইজডও হতে হয়। তো সেখানে দাঁড়িয়ে লিভ মর্গানকে কি অত সহজে মেম্বার করবে? তো ডমিনিক তো চাইছে সে তার টাইটেলটা তার থেকে চলে যাক এবং সেলিনা ভেগার সাথে ম্যাচ হোক বা ওদিকে বেকি লিঞ্চের সাথে। তো ডমিনিক প্রতিবারই চেষ্টা করে সে লিভ মর্গানের থেকে টাইটেলটা যাতে হাতছাড়া হয়ে যায়, বাট প্রতিবারই কিন্তু ডমিনিক সে তার নিজের ভুলের জন্যই হিতের বিপরীত হয়ে যায় এবং লিভ মর্গান কিন্তু জিতে যায় প্রতিবারই। তো ওদিক থেকে ডমিনিক সে আসে এবং এদিক থেকে অ্যাজ ইউজুয়ালভাবে রে মিস্টেরিও তারও কিন্তু এন্ট্রি হয়, কারণ জেলিনা ভেগা যেহেতু এলডব্লিউর মেম্বার, তো দুটো টিম থেকে বলাই যায়, কারণ এদিক থেকে জাজমেন্টে ভার্সেস এলডব্লিউ, যেখানে লিভ মর্গান এখনও কিন্তু টিম মেম্বার হয়েছে কিনা তা নিয়েও কিন্তু সেটাও কিন্তু আনডিফাইন্ড রয়েছে। লিভ মর্গান সে তার টাইটেলটা ডিফেন্ড করে এবং পরবর্তীতে তাকে কিন্তু নায়া জ্যাক্স বা জেলিনা ভেগা বা রিয়া রিপ্লে এদের সাথে কিন্তু ইভেন মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের যে উইনার হবে তার সাথেও কিন্তু তার সাথেও কিন্তু ম্যাচ খেলতে হবে, টাইটেল ম্যাচ। তো জাজমেন্টের সাথে এমন চলতে থাকলে সে অনেকদিন ধরে মানে বেশি দিন টাইটেলটা সে ডিফেন্ড করতে পারবে কি, সেটাই কিন্তু আসল এখন দেখার বিষয়। যদি কিং অফ দ্য রিংয়ের কথা বলা হয়, গান্তার 2024-এর যে উইনার হয়,
তো তার কাছে কিন্তু একটা চান্স রয়েছে যে যার কাছে টাইটেল থাকবে তাকে চ্যালেঞ্জ জানানো। তো টাইটেলটা রয়েছে ডেমিয়ান প্রিস্টের কাছে এবং সেথ রলিন্স সে কামব্যাক করে এবং প্রিস্টকে সে চ্যালেঞ্জ জানায় টাইটেলের জন্য এবং প্রিস্টও সে অফার করে এবং সেই কামব্যাক করে এই টাইটেলের জন্য এই অফার সত্যি মানে একটা সাডেন ছিল এবং অনেকটাই মানে আনরিয়ালিস্টিক ব্যাপার ছিল, বাট সেথ রলিন্স কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে এবং সেটা সত্যিই ঘটে। তো তাদের মধ্যে ম্যাচও হবে এবং যে জিতবে, যে বেস্ট প্লেয়ার হবে, মানে টাইটেলটা যার কাছে থাকবে আলটিমেটলি মানি ইন দ্য ব্যাংক ফাইনাল ম্যাচে, তার সাথে কিন্তু ম্যাচ হবে সামার স্ল্যামে, যেখানে ফিন বেলারের প্রতিবারের ইন্টারাপশন ডেমিয়ান প্রিস্টের কাছে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এবং তার টাইটেল হাতছাড়া হয়ে যাওয়ারও একটা কারণ হতে পারে। অন্যদিকে কাইজার আর সেমাসেরও একটা ক্ল্যাশ দেখা যায়, যেখানে ব্রন বেকার তারও কিন্তু ইনভলভমেন্ট থাকে। তো কাইজার আর ব্রন বেকারের ম্যাচ একটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স দর্শকদের কাছে, যেখানে ব্রন বেকার সত্যি কিন্তু অ্যাগ্রেসিভভাবে খেলতে দেখা যায়। সেমাসের সাথে ব্রন বেকারের ম্যাচ হয়, সেখানে সেমাস কিন্তু তার পারফরমেন্স বেটার থাকলেও ব্রন বেকার কিন্তু তাকে ডিফিট করে দেয়। আর যেখানে কাইজার সেও কিন্তু একজন টাফ কম্পিটিটার, বাট ব্রন বেকার একটা আলাদা লেভেলের কিন্তু সে এনএক্সটি থেকে তার পারফরমেন্স নিয়ে আসে এবং সেই লেগাসিটা সে ধরে রাখার চেষ্টা করে। এবং যেখানে ব্রন বেকার রিকোচেট আর ড্র্যাগনফের সাথেও তার ক্ল্যাশ দেখা যায়, যেখানে রিকোচেটও সে ব্রুটালি ডিফিট হয় এবং ব্রন বেকার পাশবিক বিহেভিয়ার সেটা কিন্তু দর্শকদের সামনে আসে। ব্রন বেকারের ফার্স্ট প্রায়োরিটি যে স্যামি জায়েন সে বুঝতে পারে এবং ব্রন বেকারকে সে আহ্বান জানায় এবং জেনারেল ম্যানেজারের সামনেই তাদের ম্যাচ ফিক্সড হয়, যেখানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ব্রন বেকার ভার্সেস স্যামি জায়েন, যেটা হবে মানি ইন দ্য ব্যাংক ফাইনাল ইভেন্টে, মেবি স্যাটারডে কি সানডে। তাদের ম্যাচের শুরুটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর দুজনেই কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ দুজনেই কিন্তু টাফ কম্পিটিটার দুজনের, যেখানে ব্রন বেকার তার স্পিড আর স্যামি জায়েন তার পারফরমেন্স দুটোই কিন্তু তাদের দিক থেকে সেরা এবং তাদের মধ্যে একটা ছোট ক্ল্যাশও হয়, যেখানে ব্রন বেকার সে অ্যাটাক করতে গিয়ে সে নিজেই ইনজিওর্ড হয় এবং স্যামি জায়েনকেও সে অ্যাটাক করে আর স্যামি জায়েনও সে ডিফেন্ড করে। তো এখন বলা যাচ্ছে না যে কে উইনার হবে এবং টাইটেলটা কার কাছে থাকবে। তো স্যামি জায়েন কি এই সুপার পাওয়ারকে ট্যাকেল করতে পারবে এবং তার টাইটেলটা ডিফেন্ড করতে পারবে, সেটাই এখন দেখার। মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফাইং ট্রিপল থ্রেট ম্যাচ, উমেন্স টাইটেল ম্যাচ, উমেন্স কোয়ালিফাইং ম্যাচ, যেখানে ডাকোটা কাই ভার্সেস ইভি নীল ভার্সেস জয়ী স্টার্ক। তো এদের তিনজনের হার্ড হিটিং একটা ম্যাচ দেখা যায় এবং প্রত্যেকেই ভালো পারফর্মার এবং ইভি নীল তার প্রত্যেকেই এনএক্সটি থেকে ভালো পারফরমেন্স করে এসছে, প্রত্যেকেই কিন্তু সিঙ্গেলি ভালো টাফ কম্পিটিটার। ড্যামেজ কন্ট্রোলের অ্যাটাক থাকা সত্ত্বেও সেখানে ব্যাকআপে দেখা যায় উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সদের। তো সেখানে জয়ী স্টার্ক সে ভালো পারফরমেন্স করে। এদের তিনজনের ম্যাচে জয়ী স্টার্ক সে কিন্তু ফাইনাল এন্ট্রান্স পায় উমেন্স ল্যাডার ম্যাচে, যেখানে টিফিনি স্ট্রেটন, চেলসি গ্রিন, নাওমি, ইও স্কাই, লারা ভ্যালকেরিয়া এদের সাথে কিন্তু কম্পিট করবে এবং কে কন্ট্রাক্টটা পাবে সেটাই এখন দেখার। তো কথায় আছে বাপ তো বাপ কোথায়, কথাটা কেন বললাম, কারণ রে মিস্টেরিও আর ডমিনিক মিস্টেরিও বাপ আর ছেলের মধ্যে ম্যাচ হয়। পিতা পুত্রের এই ম্যাচে একটা ইমোশনাল একটা ফিজিক্যাল ফাইট তো থাকে, সাথে একটা ইমোশনাল দিকও দেখা যায় এবং অবভিয়াসলি ডমিনিকের ডিসরেসপেক্ট এবং রে মিস্টেরিওর ডমিনেটিক বিহেভিয়ার। তো দুজনেই কিন্তু দুজনের দিক থেকে কম্পিট করেছে এবং প্রতিবারের মতো লিভ মর্গান সে চলে আসে এবং ম্যাচে ইন্টারাপ্ট করে। আর রে মিস্টেরিওর টিম থেকে জেলিনা ভেগা সেও চলে আসে লিভ মর্গানকে আটকানোর জন্য। লিভ মর্গান সে তার টাইটেলটা ডিফেন্ড করতে পারলেও ডমিনিকের জিত সেটা কিন্তু বাঁচাতে পারেনি, কারণ সেখানে হল অফ ফেমার সে তার ফিনিশার দিয়ে সে ডিফেন্ড করে নিজের জিত এবং ডমিনিককে হারিয়ে দেয়। এলডব্লিউ আর জাজমেন্টে এদের মধ্যে কে বেশি পাওয়ারফুল এবং কারা ভিক্টরি ডিজার্ভ করে সেটা কিন্তু এখনও দেখা বাকি রয়েছে। এবার আসা যাক ব্লাড লাইনের সেগমেন্টে। সেখানে ব্লাড লাইনের যেই সেরেমনি, অ্যাকনলেজমেন্ট সেরেমনি, সেটা কিন্তু অল প্ল্যাটফর্মে 60 মিলিয়নেরও বেশি ভিউজ রিচ করেছে, যেটা অন্যান্য শোয়ের থেকে সব থেকে বেশি, মানে রেকর্ড ক্রিয়েট করেছে। তবে পল হেমেনের যে লয়্যালটি রোমানের প্রতি সেটা কিন্তু মানতেই হবে। সে নতুন ব্লাড লাইনের যে ইনচার্জ মানে সোলো, সে নিজেকে টপে রাখছে এবং সে পল হেমেনকে ডমিনেটও করে। সে পল হেমেনকে বলে যে তাকে মান্যতা দিতে, তা সত্ত্বেও কিন্তু পল হেমেন সে ট্রাইবাল চিফ হিসেবে তাকে কিন্তু মান্যতা দেয় না এবং সোলো ব্লাড লাইন পুরো টিমই কিন্তু পল হেমেনকে অ্যাটাক করে, যেখানে কিন্তু পল হেমেন একজন রেসলার নয়, সে ওয়াইজ ম্যান মানে পার্সোনাল ম্যানেজার হিসেবেই তাকে কিন্তু এতদিন ধরে দেখে আসা হয়েছে। তো রোমান নেই, তার অনুপস্থিতিতে পল হেমেনের ওপর এই অ্যাটাক, সেটা কি কোথাও না কোথাও ব্লাড লাইনের একটা নিষ্ঠুরতার পরিচয় বোঝা যাচ্ছে। মানে পল হেমেন কি এরপরে তাদের সাথে থাকবে জুড়ে রোমানের কথা ভেবে? রোমান নেই বলে পল হেমেনও সে লিভ করবে ব্লাড লাইন তথা ডব্লিউডব্লিউই। কী হবে সেটা কিন্তু একটা বড় সাসপেন্স, নেক্সট এপিসোডে কিন্তু জানা যাবে। তো অন্যদিকে যদি বলা যায় যে একটা অন্য সেগমেন্ট, যেখানে সিএম পাঙ্কের ব্রেসলেট নিয়ে ড্রু ম্যাকেন্টায়ার সে কিন্তু দারুণ ফুর্তিতে আছে, মানে সে তার অ্যাগ্রেসিভ দিকটাই কিন্তু প্রকাশ পাচ্ছে, কারণ সিএম পাঙ্কের জন্য
একাধিকবার সে তার টাইটেলটা তার থেকে হাতছাড়া হয়েছে এবং ড্রু ম্যাকেন্টায়ার অবভিয়াসলি সে রেগে আছে সিএম পাঙ্কের ওপর এবং ক্রুশালি তার উপর অ্যাটাকও করে। ড্রু ম্যাকেন্টায়ারের ওপর তার হোম টাউনে কিন্তু তাকে ব্রুটালি ইনজিওরও করে এবং ড্রু ম্যাকেন্টায়ার সে মোস্ট ইম্পর্টেন্টলি সে কোয়ালিফাই করে লেডার ম্যাচে এবং সেখান থেকে সে তার একটা অন্য দিকও খুলে যায় টাইটেল জেতার, সে যদি লেডার ম্যাচ জিতে যায়। সিএম পাঙ্কের ইন্টারাপশনের জন্য 2-3 বার সে বিরক্ত হয়ে সে বলেছিল যে কুইট করবে, পরবর্তীতে সে ফিরে আসে তার রিভেঞ্জ নেওয়ার জন্য। তো সেটা তো একটা পার্ট রয়েছে সেখানে সিএম পাঙ্ক সে কিন্তু এখন আর তাকে দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে সিএম পাঙ্ক আসবে এবং তার সাথে ম্যাচ খেলবে কিনা, কারণ তার সিএম পাঙ্কের হাতের থেকে ব্রেসলেট খুলে সে কিন্তু নিজের কাছে রেখে দিয়েছে, যেটা কিন্তু তার মানে অনেকটাই পার্সোনাল ছিল। ড্রু ম্যাকেন্টায়ার 5বার মানি ইন দ্য ব্যাঙ্ক সে যোগ দেয় এবং যার সাথে কিন্তু 2বার ক্যাশ ইনও করা হয়। আর অন্যদিকে সেমাস সে কিন্তু সাইবার ট্রাঙ্কে এসে সেলিব্রেট করে নিজের 15 বছরের WWE ক্যারিয়ার। আর NXT ফরম্যাট চ্যাম্পিয়ন ড্র্যাগনফ, তাদের 3জনের একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাওয়া যায় যেখানে ড্রু ম্যাকেন্টায়ার হার্ড হিটিং কমপ্লিট করে এবং দুজনকে ডিফিট করে সে উইনার হয়ে যায়। তো ল্যাডার ম্যাচ একটা উমেন্স হোক মেন্স হোক অনবদ্য ম্যাচ দেখা যাবে স্যাটারডে সানডে। তো সেটাই এখন দেখার কাদের কাছে কন্ট্রাক্টগুলো যায় এবং টাইটেল কার হাতে আসে আলটিমেটলি। তো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও যাতে আপডেটস তোমাদের কাছে চলে আসে, এবং শর্টস ভিডিও দেখতে ভুলো না যেখানে কিন্তু ইন্টারেস্টিং আপডেটসগুলো দিতে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।